এই জায়গাতে আমরা অ্যাকচুয়ালি যেটা মানে ক্যাপাসিটির স্টার্ট মোটর, এগুলো বেসিক্যালি সিঙ্গেল ফেজ মোটর। যে মোটরগুলো ব্যবহার করি সেগুলো মোস্টলি ক্যাপাসিটির স্টার্ট মোটর, মানে এবং ক্যাপাসিটির স্টার্ট অ্যান্ড রান। এই যে ফ্যানগুলো মূলত ক্যাপাসিটির স্টার্ট রান দুটোই, অর্থাৎ এই রানিং পারফরমেন্সের উপরেও ক্যাপাসিটির একটা ইফেক্ট থাকে। তো এখানে বেসিক্যালি কী কাজ হয়, এখানে নর্মালি সিঙ্গেল ফেজ মোটরতে একটা কয়েল থাকে, একটা উইন্ডিং, যেটাকে আমরা প্রাইমারি উইন্ডিং বলি। যেখানে এই প্রাইমারি উইন্ডিংটি বেসিক্যালি তার অপারেশনে কাজ করে। কিন্তু যেটা হচ্ছে যে এইটার যে ফ্লাক্সটা, এটা রোটেটিং ফ্লাক্স না, এরা রোটেটিং ফ্লাক্স তৈরি করে না। রোটেটিং ফ্লাক্স তৈরি না করার কারণে এখানে সেলফ স্টার্টিং সে হয় না। সেলফ স্টার্টিং না হওয়ার কারণে এখানে একটা আরেকটা অক্সিলারি উইন্ডিং দেওয়া হয়, ঠিক আছে। এই অক্সিলারি উইন্ডিংটা আলাদা থাকে, এখানে আমাদের চিত্রে আমরা দেখব যে সার্কিট ডায়াগ্রামের মধ্যে আলাদা করা আছে। এবং এই অক্সিলারি উইন্ডিংটার সাথে স্টার্টিংয়ের সময়, কারণ স্টার্টিংয়ে আমার স্টার্টিং টর্ক তৈরি করা দরকার, সো এই স্টার্টিং টর্ক, এবং এখানে একটা ঘটনা ঘটে যেটাকে বলা হয় ইনিশিয়াল হাই রাশ অফ কারেন্ট। আমরা যখন প্রোটেকশন করবো ওখানে একটা অপশনস থাকবে যে ইনিশিয়াল হাই রাশ অফ কারেন্টকে আমি ইগনোর করবো নাকি ওটাকে ওভার কারেন্ট ধরে। কারণ ইনিশিয়াল হাই রাশ অফ কারেন্ট মানে হচ্ছে যে এটার যে রানিং অবস্থায় যে পরিমাণ কারেন্ট নেয়, ইনিশিয়ালি টর্ক তৈরি করার জন্য সে প্রায় তার 10 গুণ বেশি কারেন্ট নেয়। তো যদি এটা 1 অ্যাম্পিয়ারে চলে, তখন ইনিশিয়ালি কয়েক সেকেন্ডের জন্য 10 অ্যাম্পিয়ার কারেন্ট উঠে যাবে। তো একটা জিনিস যেটা 1 অ্যাম্পিয়ারে চলে, তার রানিং ওখানে প্রোটেকশন ডিভাইসগুলো এমনভাবে ইনস্টল করা হয় যে সাপোজ আমার এই ডিভাইসটা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে ওর সেই পরিমাণ রেটিং। তো সেক্ষেত্রে সেই 5 অ্যাম্পিয়ারের 80%কে সে ওভার কারেন্ট ধরবে। তার মানে কি অলমোস্ট 4 অ্যাম্পিয়ার কারেন্ট হলেই সে ওভার কারেন্ট হিসেবে কাউন্ট করে ট্রিট করে দেবে। তাহলে আমাদের প্রোটেকশন সিস্টেমগুলোতে ওইভাবে অপশনস করা থাকে। তো সাধারণভাবে 80% বা 90% এইভাবে রেটেড কারেন্টের 90%কে ওভার কারেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তো এখন যেটা হয় যে রেটেড কারেন্টের তো 10 গুণ অলমোস্ট হয়ে যায় এটা স্টার্টিংয়ের সময়, রাইট? তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওইখানে একটা অপশনস থাকে যে কয়েক সেকেন্ডের জন্য, ইনিশিয়াল হাই রাশ কারেন্টের সাথে কয়েকটা সেকেন্ডের জন্য আবার সে চলে আসে। তো কয়েক সেকেন্ডের জন্য মানে আমি ওইটা এমনভাবে অপশনস করা থাকে যে কয়েক সেকেন্ডের জন্য সে ওটাকে ইগনোর করবে, কি করবে না। ইনিশিয়াল হাই রাশ মানে ইনিশিয়াল হাই হোক আর যাই হোক হলেই সে ট্রিপ করবে, এই একটা ব্যাপার আছে। আর হচ্ছে কয়েক সেকেন্ড পর্যন্ত সে ট্রিপ করবে না, তারপরে যদি দেখে যে না এটা লং করছে তখন সে ট্রিপ করবে। এরকম অপশনসগুলো দেওয়া থাকে। আবার যে সার্কিট ব্রেকারগুলো ভালো সেগুলো এই সার্কিট ব্রেকার চেকের একটা অপশন আছে। আমি একটা প্রজেক্ট নিয়েছি, এটা অলরেডি অ্যাপ্রোচ করা হয়েছে, এটার বাজেটও পাস হয়ে যাচ্ছে। এই প্রজেক্টটা থাকবে আমরা ড্রপ আউট ফিউজ, আপনারা ফোর্থ ইয়ারে যখন উঠবেন তখন এটা পাবেন। ড্রপ আউট ফিউজ এর অপারেশন আর সার্কিট ব্রেকার ভালো কি না, ইন্ডাস্ট্রিয়ালি একটা সার্কিট ব্রেকার ভালো কি খারাপ এটা কিন্তু চেক করা যায়, এই চেকগুলো বুয়েট করছে। সো এই জিনিসগুলো আমরা এখানে করতে পারবো। কীভাবে আমরা একটা কারেন্ট ইনজেক্টর তৈরি করবো। বুয়েটে অনেকগুলো কারেন্ট ইনজেক্টর আছে, যেটা 150-200 অ্যাম্পিয়ারের কারেন্ট ইনজেক্টর, যেখানে আমরা এই 400 ভোল্ট দিয়ে আমাদের যে লাইন ভোল্টেজ 400 দিয়ে আমরা 400 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করবো। এটা মানে নর্মালি ইম্পসিবল, ওই অ্যারেঞ্জমেন্টে এটা পসিবল হবে। ইনজেক্টরগুলো আসলে কি? ইনজেক্টরগুলো একটা ট্রান্সফর্মার, যার প্রাইমারিতে অনেকগুলো টার্ন থাকবে, সেকেন্ডারিতে টার্ন সংখ্যা আরও বেশি থাকবে, কমে যাবে, তখন কারেন্টটা ওই সেম কারেন্টটা বেড়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ওইভাবে আমি ডিজাইন করে সেকেন্ডারি তারটা অনেক মোটা হতে হবে যদি হাই কারেন্ট যাবে। ওই জায়গাতে অপশনস থাকবে যেখানে আমি বিভিন্ন ড্রপ আউট ফিউজ যেগুলো আমার লাইনে থাকে মেইন লাইনে, ওই ড্রপ আউট ফিউজগুলো অপারেশনটা দেখা যাবে। সেকেন্ড হচ্ছে একটা সার্কিট ব্রেকার যদি 103% মানে রেটেড কারেন্টের 103% একটা সার্কিট ব্রেকার 1 ঘন্টার থেকে বেশি কাজ করার কথা, 1 ঘন্টা 10 মিনিট কাজ করে সে ট্রিট করবে। আর যদি 110% কারেন্ট দিই রেটেড কারেন্ট, তখন সে 1 ঘন্টার নিচে ট্রিট করবে। যদি 1 ঘন্টার নিচে ট্রিট করে তখন, আর 103% 1 ঘন্টার বেশি ট্রিট করে, আর 110% যে 1 ঘন্টার নিচে ট্রিট করে, তাহলে ওই সার্কিট ব্রেকারটা ভালো। তখন একটা সার্কিট ব্রেকার আপনি দিলেন চেক করার জন্য, এক জায়গায় 5000 সার্কিট ব্রেকার আপনি সাপ্লাই দিলেন, চেক করার জন্য আনলেন, দেখলেন যে 110% বা 112% কারেন্টে সে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার ট্রিপ দিল না, 1 ঘন্টার নিচে ট্রিপ দেওয়ার কথা। আবার 103% দিয়ে দেখলেন যে 1 ঘন্টার উপরে যায় না, তার আগে ট্রিপ করছে, তাহলে এই সার্কিট ব্রেকারটা ভালো না। সে তার এই সার্কিট ব্রেকারের যে মানে ক্যালকুলেশন সে অনুসারে সে কাজ করছে না, ক্লিয়ার? এইভাবে চেক করে আমরা ইন্ডাস্ট্রিয়াল চেক আপ ওখানে করি। যাই হোক, এখন যে জিনিসটা বলছি যে ইনিশিয়াল হাই রাশ কারেন্ট, এখানে একটা ব্যাপার আছে। তো এখন যে জিনিসটা হয় যে আমরা এইখানে আরেকটা ক্যাপাসিটার থাকবে, যে ক্যাপাসিটারটা
এইটার সাথে সিরিজে থাকবে, অক্সিলারি কয়েলটার সাথে। আর এইখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ লাগানো হবে, যে সেন্ট্রিফিউগাল সুইচটা বেসিক্যালি এমন হবে, সেন্ট্রিফিউগাল সুইচটা এমনভাবে অপারেট করবে যে যখন স্টার্টিং হবে সে স্টার্টিংয়ে রোটেশন তৈরি করার জন্য সে এটাকে কানেক্ট করে রাখবে, এই সেকেন্ডারি কয়েলটাকে, সেকেন্ডারি তো না, অক্সিলারি কয়েল। কিন্তু যখন আপনার এনাফ স্পিড হয়ে যাবে তখন সেটাকে ডিসকানেক্ট করে দেবে, কারণ সে তো তখন রোটেশনই সেলফ রোটেটিং সে রোটেট করবে, তখন এই কয়েলটার টর্কই সে রোটেট করতে থাকবে। এটাই হচ্ছে আমাদের বাসা বাড়ির যে ফ্যানগুলো বা আমরা যে নর্মাল সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করি সেখানে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে না সাবমার্সিবল থ্রি ফেজ ইউজ করে, সিঙ্গেল ফেজ সাবমার্সিবলে হয়তো এটাই ভিতরে করা থাকে। আরেকটা প্রশ্ন ছিল, সেন্ট্রিফিউগাল সুইচটা অ্যাকচুয়ালি কি? সেন্ট্রিফিউগাল সুইচটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখব যে সুইচটা ম্যাগনেটিক্যালি যখন এনাফ ম্যাগনেটাইজড হয় তখন সে ট্রিট করে, আবার ম্যাগনেটিক লাইনের ফোর্স যখন কমে যায় তখন সে আবার লাগাই দেয়। এইটা কি তারের কুণ্ডলী নাকি? হ্যাঁ, এরকমই অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে এখানে এই যে এইটাই সেন্ট্রিফিউগাল সুইচ, এখানে আমরা যদি দেখি, ঠিক আছে, এখান থেকে একটু এনে যদি দেখানো হয়, দিস ইজ দি সেন্ট্রিফিউগাল সুইচ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি এইটা এনে প্রথমেই এই সেন্ট্রিফিউগাল সুইচটা দেখাবো। আচ্ছা, বা এখন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে প্লেটটা আছে না, এই প্লেটটা এই যে এই দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা এখান থেকে সেকেন্ডারি কয়েলের সাথে, এটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের কানেকশন। আরেকবার দেখানো যাবে? সেকেন্ডারি বলতে যেটাকে বলি আমরা অক্সিলারি কয়েলের কানেকশন এটা। তো এইটার সাথে এই যে এই দুইটা লেগে যাবে, এই যে এই দুইটা, আর এই দুইটা লেগে যাবে কি না এখন লাগানো আছে, রাইট? এখন এই সেন্ট্রিফিউগাল মানে এই অক্সিলারি কয়েলের সাথে যেহেতু স্টার্টিং অফ অক্সিলারি কয়েলের সাথে এটা লাগানো আছে, যখন সে অনেক ঘুরবে তখন এটা, ঠিক আছে, যখন ঘুরবে তখন এই যে সেন্ট্রিফিউগাল সুইচের এখানে ম্যাগনেটাইজড হয়ে এই সুইচটা এটাকে টান দিয়ে এভাবে, এটা টান দিয়ে এভাবে করে ফেলবে, সরি, আচ্ছা, তখন এই যে এভাবে কানেকশন লস্ট হয়ে যাবে, এইভাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই এবার টান দিয়ে এভাবে করলে ওটা ছুটে যায় না? জি স্যার, ওটাকে ডিসকানেক্ট হয়ে গেছে, ওই যে ফাঁকা দেখা যাচ্ছে না, আবার এখন লেগে গেছে, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এটা এইভাবে হয়ে যায়, এভাবে, এভাবে হয়ে গেলে ওটা ডিসকানেক্ট হয়ে গেল না? জি স্যার, আবার ছেড়ে দিলে এটা কানেক্ট হবে। আমরা এখন এটাই দেখব যে এটা কানেক্ট করছে, ডিসকানেক্ট করছে, কানেক্ট করছে, ডিসকানেক্ট করছে, কন্টিনিউয়াস। এটা কি তাহলে ওই তারের কুণ্ডলী? কিন্তু এটা ভিতরে ওইরকম মেকানিজম দেওয়া আছে, ম্যাগনেট আর হচ্ছে এখানে যে ইয়াটা যায় দুটো অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এইখানে দেখি এবার। তো এখন এই সেন্ট্রিফিউগাল সুইচটা ওইভাবে কানেক্টেড হয় ম্যাগনেটিক, মানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। সো এখন আমাদের কাজ কি, আমরা এইটার সাথে এটা প্যারালাল হয়ে দেবো, কানেকশনটা কি দেবো প্যারালাল, আবার এটার সাথে এটা লাগিয়ে দেবো সিরিজ, না এটা সিরিজ না, বেসিক্যালি সরি শুরুতে এই ক্যাপাসিটরটা এটার সাথে সিরিজে থাকবে, অক্সিলারি কয়েলটার সাথে ক্যাপাসিটরটা সিরিজে থাকবে, সিরিজে, রাইট? আচ্ছা, এই তারপরে হচ্ছে এই সুইচটা তো এখানে আছে, এখন এই দুইটা আর এই দুইটা প্যারালালে কানেক্ট হবে। তার মানে হচ্ছে প্রাইমারি কয়েলটা, ঠিক আছে, মেইন কয়েলটা অক্সিলারি কয়েলের সাথে প্যারালালে কানেক্ট করতে হবে, অক্সিলারি কয়েল সহ ক্যাপাসিটর এবং সুইচের সাথে মেইন কয়েলটা প্যারালালে থাকবে, ক্লিয়ার? সো তাহলে আমি মেইন কয়েলে আগে লাইন দিয়ে দিলাম, সিঙ্গেল ফেজ লাইন, আর এখান থেকে এটার সাথে এটা প্যারালালে কানেক্ট, ঠিক আছে। তাহলে আমার এই কাজটা হবে। এখন আমরা এই জিনিসটাই এখানে দেখব, ক্লিয়ার? আচ্ছা, যখন এবং আমরা এটা দেখবো যে স্পিড যখন বাড়ানো হয় তখন ওটা ছুটে যায়, আবার স্পিড কোনো কারণে ড্রপ করলে আবার লেগে যায়, ঠিক আছে, লেগে গিয়ে আবার স্পিড আপ করে আবার ছুটে যাবে, একটু আমরা দেখি এখান থেকে ক্লোজ বাই। এটা কি এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ করতেই থাকবে? না, এটা যদি আমরা ভোল্টেজ এরকম ভোল্টেজ আপ ডাউন করে সেক্ষেত্রে আমরা ভোল্টেজ আপ ডাউন করে দেখাবো, ঠিক আছে। তো আমরা একটু এখান থেকে লাইন নিই, সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ, এটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার প্রাইমারি উইন্ডিং, প্রাইমারি কয়েল, ঠিক আছে, এই যে এটা, আর এইটা হচ্ছে আমার অক্সিলারি কয়েল, ক্যাপাসিটার আর অক্সিলারি, এই দুইটা, এই যে এটা হচ্ছে আমার অক্সিলারি কয়েল, এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ, সবগুলি আলাদা আলাদা করা আছে। তো এখন ফ্যারিংটা দিব, হ্যাঁ, আচ্ছা আমি একটু এটাকে এক্সপ্লেন করি আগে, তো এখন যে আমরা সেন্ট্রিফিউগাল সুইচটা তো অলরেডি দেখেছি না? জি স্যার। আচ্ছা, সেন্ট্রিফিউগাল সুইচটা এই পিছনে আছে, ওর কাজ হচ্ছে ওই অক্সিলারি কয়েলটা, মানে এখান থেকে লাইনটা খুলে দিবে দুটা, আবার লাগিয়ে দেবে, খুলে দিবে আবার লাগিয়ে দেবে, এই কাজটাও করতে থাকবে। আচ্ছা, এবার এখান থেকে এইটা
এইটা আমরা কানেক্ট করবো, এটা কানেক্ট করলে এই যে স্যার অনেকগুলোতে তো আবার এমনি এই প্রান্তটাও কানেক্ট করা লাগে ওই যে কানেক্ট হ্যাঁ হ্যাঁ এটা এগুলোতে কানেক্ট এটা তো অটো ইয়ে কানেক্ট করা ওই যে থাকে। এটা এটা কানেক্ট আরো করা আছে। কানেক্টেড বাট হ্যাঁ, ওইটা বেশিগুলো ম্যানুয়ালি anyway, let's see. এরপর হচ্ছে এখন আমরা এইটার এটা প্যারালালে লাগাবো, রাইট? জি স্যার এইটা এখানে লাগালাম 1 3 আর একটা 6 2 6 এই দুটো প্যারা মানটা কত এবার বোঝা গেল? অনেক বড় ক্যাপাসিটি। এবার হচ্ছে listen, 86 মাইক্রোফ্যারাড এবার আমাদের কাজ হচ্ছে হিউজ এবার আমাদের কাজ হচ্ছে বড় listen, এবার আমাদের কাজ হচ্ছে সিঙ্গেল ফেজ পাওয়ার এখানে দেওয়া। এই যে সিঙ্গেল ফেজ এই একটা 1 আর এই একটা দিয়ে দিই। ওয়াটমিটার ঠিক আছে, এখন এই সিঙ্গেল ফেজ লাইন দিলে এখন আমরা এখান থেকে ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। এটা ওয়াটমিটার দেয় এটা পাওয়ার থিং হ্যাঁ ভোল্টেজটা কন্ট্রোলের জন্য হ্যাঁ হ্যাঁ দেওয়া হচ্ছে। দিলে কি হতো? আচ্ছা দেখা যাচ্ছে? এটার মধ্যে কি সিনক্রোস্কোপ লাগাবো হুম? না 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 অন্য কিছু লাগানো যাবে না। গতদিন তো Just আমরা ওয়াটমিটার লাগায়। এটা বুঝে গেল? সিনক্রোস্কোপ লাগাবো স্পিড আচ্ছা হ্যাঁ ওটা তো ওটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে অন করি, অন করলে আমরা অপারেশনটা দেখতে পাবো, রাইট? আচ্ছা যখন স্পিডটা বাড়বে, স্পিডটা বাড়লে আস্তে আস্তে এই যে এক পর্যায়ে ডিসকানেক্ট হবে, রাইট? একটু আমরা দেখি। আচ্ছা আচ্ছা wait. ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা ওখানে ওখানে না না ওই ওই দিক থেকে ওই দিক থেকে না ওই দিক থেকে না। এটা আবার পরে দেখানো যাবে। এটা করার পর আমরা স্পিডটা বাড়াই। এই যে, ঠিক আছে ওটা পরে দেখবো। আগে দেখো এটা ঘুরছে না এখন? হ্যাঁ হ্যাঁ জি স্যার করতেছে ঘুরছে? হ্যাঁ এটা কিন্তু অনেক স্পিডে ঘুরছে, রাইট? হ্যাঁ জি স্যার এখন যদি আমি এটাকে বন্ধ করে দিই, বন্ধ করে দিলে হ্যাঁ এবার এখানে ধরো সেন্ট্রিফিউগাল সুইচের অপারেশনটা আমরা দেখি। এই যে এটা লেগে গেল, রাইট? এটা লেগে গেলে আবার আমরা এটা অন করি। এটা অন করলে সেন্ট্রিফিউগাল সুইচটা এই যে ও ডিসকানেক্ট হয়েছে না? ডিসকানেক্ট আচ্ছা এবার আমি এমন একটা ভোল্টেজ দিব যে ওই স্পিড ডাউন হলেও ও আবার লাগাই দেবে, আবার হচ্ছে ছুটাই দেবে, আবার লাগাই দেবে। স্পিড ডাউন হয়েছে না? এই যে লাগাই দিচ্ছে, স্পিড বাড়ছে আবার ছুটাই দিবে, সেটা এটা- স্টার্টিং আবার স্পিড ডাউন হচ্ছে আস্তে আস্তে এই লাগাই দিচ্ছে। আচ্ছা এখন কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউয়াস ঠিক আছে। এবার আমি একটু স্পিড আরেকটু বাড়িয়ে দিই, তাহলে আরেকটু কমাই দিই, তাহলে এটা আরও ঘন ঘন করবে। এই যে আরেকটু কমাই দিচ্ছি না, এখন এটা আরও ঘন ঘন করবে, কারণ এখন তাড়াতাড়ি স্পিডটা ডাউন হয়ে যাচ্ছে, এখন ছাড়তে চাইবে না, বাট স্পিড আপ হচ্ছে না, ওদের লাগাই আছে। তো এখন একটু বাড়াই দিলে এই যে বাড়ছে না, এখন এখন এটা অনেকক্ষণ পর আসবে, অনেকক্ষণ পর আসবে। এই যে তাহলে তো এটা একটা পিরিয়ডিসিটি শো করতেছে। হ্যাঁ ওই তো এখন স্পিড বাড়লে আর এটা হবে না, ঠিক আছে ক্লিয়ার? সো দ্যাট ইজ এই এই বেসিক্যালি সেই ক্যাপাসিটার আর এই যে সেকেন্ডারি মানে অক্সিলারি উইন্ডিংটাকে কানেক্ট করে দিচ্ছে। মানে স্যার অক্সিলারি উইন্ডিংটাকে আমরা ডিসকানেক্ট করার জন্যই হ্যাঁ 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 এটা এটা এই use মেকানিজমটাই তাহলে যখন আমার তাহলে আমরা সেন্ট্রিফিউগাল সুইচ বুঝলাম তো? মানে ইনিশিয়ালি এটা থাকে যখন স্পিড বেড়ে যায় তখন আচ্ছা আরেকটা মানে ছোট প্রশ্ন auxiliary ছিল, আগের দিন এইটার কানেকশনই আমরা ওয়াট মিটারে নিতাম, ওয়াট থেকে মেজারিং ইনস্ট্রুমেন্টটা বেসিক্যালি কেন করা হয়? ওইটা আমি তো, দেখতে চাই যে কোন সময় কতটুকু পাওয়ার, কোন সময় কতটুকু কারেন্ট। মেইন অপারেশন তো এটা। এইটা মানে এটাতে আর 10টা এখন এখানে আমি চাই Ammeter প্রত্যেকটা তারের লাগাবো। লাগে আমি এমিটার লাগাবো, হ্যাঁ। প্রত্যেকটা তারের সাথে আমি সিরিজে এমিটার লাগাবো, কোন জায়গায় কতটুকু কারেন্ট যায়, অক্সিলারি কয়েলে কতটুকু যাচ্ছে, মেইন কয়েলে কতটুকু যাচ্ছে, আবার আমি প্রত্যেকটা কয়েলে কোন জায়গায় কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় প্যারালাল ভোল্টেজ লাগাবো। এটা তো আসলে কোনো না ওইটাতে মেথডের হচ্ছে লোডের পাওয়ার যতটুকু ড্রপ হ্যাঁ হচ্ছে ওইটা না? রিয়েল পাওয়ারটা জাস্ট করে এক্সামে স্যার ওয়াটমিটার দিয়ে দেখাবো নাকি এটা এক্সাম ওয়াট মিটার সহ দিয়ে দেবো, যেখানে